আসসালামু আলাইকুম ভাই ও বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরেন ফ্যামিলি ব্লগারে জানাই স্বাগতম। ভাতের প্লেটটা দেখেই তো বুঝতে পারতেছেন, সকাল সকাল কিন্তু ভাতের প্লেটটা নিয়ে বসেছি। সবাইকে জানাই শুভ নববর্ষ 1433 বঙ্গাব্দ। তো আপনারা সবাইকে কিভাবে কাটাচ্ছেন শুভ নববর্ষের দিনটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর এদিকে কিন্তু আমি ইলিশ মাছ ভাজা, আলুর ভর্তা আর সালাদ নিয়ে কিন্তু বসে পড়েছি। আর সাথে বালাচাও ছিল। আমার পছন্দের ভর্তার মধ্যে কিন্তু পরে এই বালাচাও মাখাটা এই ভীষণই মজা লাগে গরম ভাতের সাথে খেতে। আজকে কিন্তু পান্তা ভাতের সাথে খেয়ে নিব। আর সারাদিন এমনভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। সকাল সকালে ভাত খাওয়ার পরেই কিন্তু এত ঘুম পাচ্ছিল, আমার কিন্তু একটা ঘুম দেওয়া হয়ে গেছে। আর এইদিকে কিন্তু বিকাল দিকে চলে আসছিলাম ফরেস্ট ক্যাফ। এখানে সুন্দর করে গুছিয়ে নিয়েছে ফরেস্ট ক্যাফটা, একমাত্র নববর্ষের জন্যই কিন্তু এভাবে গুছিয়েছে। আর দেখেন কি সুন্দর করে একটা হাঁড়ি বেঁধে দিয়েছে, রসের হাঁড়ি। কিন্তু এটা কিন্তু রসের হাঁড়ি না, এটা কিন্তু শুভ নববর্ষের জন্য এভাবে সাজিয়েছে। আর গাঁদা ফুলগুলি কিন্তু এমন হয়ে আছে, পুরো মরে গেছে গাঁদা ফুলগুলো। এত তাপ আর এত গরম ছিল ওই দিনকার। কিন্তু এদিকে দেখেন সন্ধ্যার দিক দিয়ে কিন্তু মনে হচ্ছে না জানি কত বাতাস ছাড়ছে, কিন্তু না, অনেক বেশি গরম, এখানে তো টিকেই যাচ্ছিল না। কিন্তু এদিকে মেয়ের কথা মতো কিন্তু আসা হলো, একটু মেয়েকে দেখায় নিয়ে গেলাম। আর আমি তো আগে থেকেই শুভ নববর্ষের দিন আসলে কিন্তু আমি বাসায় কোনো দিনও থাকি না, কারণ ছোটোবেলার থেকেই কিন্তু শাড়ি পরে কিংবা নতুন একটা থ্রি পিস পরে বের হতাম। যে মেলা হতো, প্রোগ্রাম হতো কিংবা স্কুলে প্রোগ্রাম হতো, তো আমাদের ওইদিকে ঘোরাফেরা ভীষণই করা হতো। আর আজকে কিন্তু ফ্রেন্ডের সাথে অনেকক্ষণই কথা বলা হলো। আর ও কিন্তু ক্যাম্পু জিজ্ঞেস করতেছিল তোমার কেমন লাগতেছে আজকে। আমার কাছে আসলে ওই দিনটা ভালো লাগেনি। সন্ধ্যার পরে তো বুঝতে পারবো কেন ভালো লাগেনি। সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করা যায় না, তাই আর তেমনভাবে বলতে পারতেছি না। কোনো এক সময় যদি 100 লাইক হয় কিংবা অনেক বেশি কমেন্ট আসে, তাহলে হয়তো বা একদিন আপনাদেরকে গল্পের মাধ্যমে হলেও কিন্তু জানিয়ে দিব আজকে কি হয়েছে, আজকে সন্ধ্যার পরে কি কাহিনীটা হয়েছিল। কিন্তু আজকে বলার মতো না বলেই অনেক সময়ও চলে যাবে এইসব কথা বলতে গেলে, তো আর বললাম না। আর এখানে কিন্তু মেয়ে তার পোস্ট নিয়ে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য, বাবাও ব্যস্ত হয়ে পড়েছে। আর এই নববর্ষ উপলক্ষেই কিন্তু এখানে খুব সুন্দর করে সাজিয়েছিল, কর্নারেই ছিল লোকচিত্র শিল্প। আর প্রতিটা কর্নারেই কিন্তু সবার হাতের নিখুঁতভাবে আলপনা ছিল, তাই ভীষণভাবে ভালো লাগতেছিল আসার পরে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ঢাক ঢোল এগুলো দিয়ে কিন্তু সাজিয়ে রেখেছিল। আর এখানে এটা কর্নারে এরকম থাম্বার মধ্যে কিন্তু দেওয়া ছিল গাঁদা ফুল, আর তার উপরে দেওয়া ছিল ছোট ছোট কুলা হাত পাখা। তো এই বৈশাখের উপলক্ষেই কিন্তু দেখা যাচ্ছে এই সব আলপনাগুলো। আর আমাদের কিন্তু এই শিল্পটা ধরে রাখার জন্য হলেও কিন্তু এটা সবার মতো করে সবাই উপভোগ করাটা প্রয়োজন। আপনাদের ভাইয়াকে বলছিলাম একটা সাদা পাঞ্জাবি পরো, তার যেন কি হয়েছে, সে তার নাকি ভালো লাগতেছিল না। বলতেছিলাম আমারও তো ভালো লাগতেছিল না, কিন্তু পরলে তো ভালো লাগতো। আর আমি বেশ একটা জোরও করি নাই, আর চলে আসছি যে এখানে একটু বসছিলাম। বসার পর এত পরিমাণ ঘামতেছিলাম আর ভালো লাগতেছিল না, বাসার দিকে চলে আসতে চাইতেছিলাম। কিন্তু মেয়ে বলতেছে দোলনায় না উঠলে নাকি ও বাসায় যাবে না। বলতেছে দোলনাটা এত সুন্দর করে সাজাইছে, দোলনাটাতে তো ছবি তুলতে হবে, দুলতে হবে, তারপরে বাসায় যেতে হবে। ওর কথাটাই রাখলাম। তো ওই যেখানে দেখেন যেভাবে বসছে আর উঠতে চাইতেছিল না। আর এখানে কিন্তু অনেক মানুষ বসবে, ছবি তুলবে, কিন্তু আমিও ছবি ভিডিও করে নিয়েছি। এখানে দেখেন বসার পরে আমাকে কেমন দেখা যাচ্ছে, মাশাআল্লাহ নিজেকে দেখে নিজে পারতেছিলাম না। ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।